প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন আমিষ আহার করেন, আপনার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। আপনি যদি 365 দিন ভগবানের প্রসাদ পান, আপনার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। স্বামী স্ত্রী সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, কাঁচা পাতা তুলে দেয় চালে, শুকিয়ে গেলে নাবিয়ে আবার দিয়ে দেয় জালে। বুঝলেন না কত সুখের সংসার? একটা শাড়ি মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা 1 খণ্ড পরে, ও বেলা 1 খণ্ড পরে। তাহলে কত সুখের সংসার, বুঝতে পারছো? আর সুখ শুনবে, বুক ফেটে যাবে। ভিক্ষা করে যতটুকু চাল আলু পায়, ওই ভাগবত পাঠ করতে গেলে যে যেটা দেয় ওইটাই, তবু কাউকে বলবে না। ওমা আরেকটু সুখের কথা শোনো, স্বামী স্ত্রী কত সুখে থাকে। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না গো, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, তবু কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়। খেতে না পেয়ে হরি শুকায় হরি মরে, হরি বল। লীলার বলি হারি খেতে যায়, না পেয়ে শুকায় মরে। তবু কারো কাছে মাগে না গো। যতবার পারবে হাত তুলবে আর হরি বল বলবে। লাভ কি হবে? অন্য কিছু নয়, এটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলা হয় অভ্যাস করা। আমি প্র্যাকটিস, অভ্যাস করাচ্ছি। কেন? অন্য কিছু নয়। একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়িতে আসে, ছেলেটা বায়না ধরেছে, ও মা বাবার কাছে শোবো। এই তুই আমার কাছে শো, বাবাকে একটু শান্তিতে ঘুমাতে দে, একটা রাত থাকবে, আবার কাল বাদ পরশু চলে যাবে, তুই কালকে শুবি। না বাবার কাছে শোবো। ঠিক আছে যা। রাত্রিতে ছেলেটা বাবার কাছে বায়না করে শুয়েছে। গভীর রাত্রি, 1 লাথি মেরে বাবাকে বিছানা থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো। বেচু কি করলি রে? বলে, বাবা আমি তো বলে লাথি মারলুম, বুঝতে পারিনি। তার মানে কি অভ্যাস তোর? প্রত্যেকদিন বল খেলে, ওই বল খেলার অভ্যাস না, ওইটা রাতে স্বপ্ন দেখেছে আর বাবাকেই বল ভেবে দিয়েছে একবারে। এই যে বারবার আপনাদের হরিবোল বলাচ্ছি কেন? প্র্যাকটিস। মৃত্যুকালে যদি একবার জিভটা হড়কে যায়, হরি তখন তো স্পষ্ট বেরোবে না, গলা বন্ধ হয়ে আসবে। মানুষ মরবে 3টে কারণে। কেন? জন্মানোর সময় 3টে কারণ ভগবান সাজিয়ে দিয়েছিল। কেন? যখন আপনি মাতৃগর্ভে থেকে জন্মেছিলেন, মাটিতে পড়েই 3 বার কেঁদে নিয়েছেন। কাঁদেননি? কেন 3 বার কাঁদলেন? কি করতে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুর গো, মায়ের পেটে ভালোই ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়ার মায়া। বাচ্চা এমনি কাঁদে, সত্যি বলবে। খিদে পেলে কাঁদে, পিমড়ে কামড়ালে কাঁদে, মশা খেলে কাঁদে, কেউ চিমটালে কাঁদে, কেউ কিছু দিল কি, মায়াকে বললে মায়া, ও জন্মেছে, ওর পিছনে 3টে ইঞ্জেকশন ভরে দে। হ্যাঁ, যতদিন পৃথিবীতে থাকবে 3টে জ্বালায় জ্বলবে। কি কি 3টে ইঞ্জেকশন?
আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক, তিনটে জ্বালায় ওকে জ্বলতেই হবে। আর জেনে রাখো তোমার মৃত্যুর, জীবনে মৃত্যুর কারণও হবে তিনটে: বায়ু, পিত্ত, কফ। যে কোনো তিনটে কারণে তুমি মরবে। হয় পেটে বায়ু জমে মরবে, গিয়ে ধাক্কা দেবে ব্রেনে, ব্রেন স্ট্রোক। হার্টে ধাক্কা দিলে হার্ট অ্যাটাক, বেরিয়ে গেলে বেঁচে গেলে। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়তে পড়তে লিভার ক্যান্সার, গল ব্লাডার স্টোন, কিডনিতে স্টোন, পিত্ত থেকে হয়। বুঝে নিয়ে গেল? পিত্ত থলিতে পাথর পড়ে, অনেকক্ষণ খেলেন না। তাহলে বায়ু, পিত্ত। আর যে যত সাধনা করুক আর যাই করুক, মরার আগে কোথা থেকে একবারে গলায় এসে কফ জমে, এই তখন যদি কোন রকমে জীব দিয়ে একবার হড়কে যায়, হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীব হরি বলে ডাকে, ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে। ওগো পুষ্প চেয়ে স্বর্গবাসী জমে চেয়ে দেখে। একবার বললে হরি যাবে তরি, বললে হরি যাবে তরি, বললে হরি যাবি তরি, হরি বল। ওরে লাগবে না তোর পাড়ের করি, বললে হরি যাবে তরি, ওরে লাগবে না তোর বাড়ির করি, সেটা ভাবো পাড়ের কান্ডার হরি। লাগবে না তোর ভাবের করি, অবপারের কাণ্ডারে ওরে লাগবে না তোর ভাবের করি, বললে হরি যাবে তরি। বললে হরি যাবি তরি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। সুখের সংসার, কত সুখের শুনে নিয়েছো? একদিন রান্না করলে 3 দিন চালিয়ে যায়। নেই তো কি করবে? ভাগবত করে সবাইকে সমান, কেউ এত কটা চাল একটা আলু দিয়ে দিল, যাও, আর হবে না। ওই নিয়েই চলবে। যে যা দেয় কোনো চাপ নেই। আমাদের মতো ফোন করলেই বলবে না 1,000 দিতে হবে। তখন তো এরকমই ছিল, যে যা দেবে তাতেই হবে। কি বাবা, তখন যে যা দেবে হবে। ওইটা এনে ভগবানের সেবা দিয়ে পোষণ পায়। এইবার বলি, স্বামী স্ত্রী, ও মায়েরা একটু এদিকে ধ্যান দাও। আর 1 ঘন্টা মনে হয় বলবো, ব্যাস চলে যাব, আর তোমাদের জ্বালাতে আসবো না। এই দেখো, হরিবাসরে বসে আন কথা কেউ বললে না আমার খুব রাগ হয়। এটা যদি আমার পাড়া হতো, আমি তোমার কাছে গিয়ে তোমার পা ধরে মাথা কুড়তাম। এই হরিবাসরটা করতে গিয়ে এই ছেলেগুলোর পায়ে চটি ছিঁড়ে গেছে। কি তোমরা যদি গল্পই করবে, আসবে কেন? ঘরে বসে গল্প করবে চম্পার মাকে ডেকে নিয়ে। একটা হরিবাসর করতে কি কষ্ট যারা করায় তারা জানে। আমরা তো বাবুর মতো গাড়ি চেপে আসি, গান গাই, পয়সা নিয়ে চলে যাই। দাও না বাবু 10 টাকা, দাও না বাবু 20 টাকা, চটি ছিঁড়ে যায় ঘুরতে ঘুরতে। যারা বাড়িতে পার্সোনাল করায় তাদের কথা ছেড়ে দিবে। এক শ্রেণীর মানুষ আছে বাড়িতে প্রাইভেট কীর্তন করায়। যেমন কালকে গাইবো রাজহাটিতে, হুগলি, আমি আর প্রদীপ পাল, প্রদীপ দা আছেন, আমি আছি। যাই হোক, পার্সোনাল কীর্তন হলে সেটা আলাদা, তার পয়সা আছে, সে করাচ্ছে। কিন্তু যেগুলো কমিটির কীর্তন, কি যে কষ্ট, যা বাজার পড়েছে বর্তমানে। আর তাতে দেখবেন চাঁদা দিতে চায়নি। আপনাদের এখানের মানুষ তবু তো ভালো দিয়েছে, ভালো প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে। হ্যাঁ, এক একটা জায়গায় চট খাটিয়ে এখনো হরিনাম হয়, চাঁদাই দিতে চায় না। শালা 1.5 লাখ 2 লাখ টাকার খাট ব্যবহার করবে, হরিকে 100 টাকা চাঁদা দিতে গেলে 10টা কথা বলবে। আরে ভালো দল আনবি তো, দেখ খুব কষ্ট করে টাকাটা দিচ্ছি। কি বলবো, আমার পাড়াতেই আছে কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা। হ্যাঁ, 3 বার যাওয়ার পর ছেঁড়া দেখে হয়তো 20 টাকা কি 30 টাকা দেবে, দিয়ে 3 বার বলবে ভালো দল আনবি তো। ভাবুন, ভগবানের নাম সত্য, এটা জেনে রেখো। টাকা তোমার বাপের সম্পত্তি নয়। হয় ভগবানকে দাও, আর না হলে ডাক্তারকে দাও, দিতে তোমাকে হবে। তা পাড়ার ছেলেরা ধরেছে তুমি গেলে একটু বেশি দেবে, 30 থেকে 100 উঠেছে, আর উঠে
কোটি টাকা, টাকা রাখার জায়গা নেই, বিশ্বাস করো। ভাবো 2,75,000 টাকা দিয়ে খাট কিনেছে, জীবনে দেখেছো? আমার জীবনে প্রথম দেখেছি। সে খাট কি, সুইচ মারলেই বিছানা পাতা হয়ে গেল, সুইচ মারলেই বিছানা মন্দ হয়ে, মানে বউকেও খাটাবেন, বউয়ের কষ্ট হবে না, আয়রন চেস্টে তুলে রাখবে বউকে। হ্যাঁ, আবার কিরম ব্যবস্থা, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, শুলেই এক হাত ঢুকে যাবে খাটের ভেতর। ও, প্রচুর কি আরাম। গদি, প্রচুর আরাম। আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। হরি বল। শালা 3 মাস শুয়েছে, 3 মাস আর শুতে পারে না। একদিন দেখি মুখটা এরম বাঁকি নিয়ে হেঁটে যাচ্ছে, কি কাকা কি খবর? বলে আর বলিসনি। কি হয়েছে? শুলে আর উঠতে পারিনি। ধরে নিয়েছে মা। একবার অন্তত যাই, বলুন, মনে হয় না? যারা হরিনামের সঙ্গে ভালোবাসা করে ফেলেছে, মরার আগের দিন পর্যন্ত বিছানায় পড়ে থাকলেও কাঁদবে ছেলেদের হাতে ধরে, একবার আমাকে নিয়েছ। কেন? त्यागिले आसे हाथे अपनी छाड़ते पारबेन ना। हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। পৃথিবীতে যত রকমের নেশা আছে তুমি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবে, কিন্তু হরি নামের নেশা যদি তোমার ভেতর একবার ঢোকে, এক জন্ম নয় 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে, আস্তে আস্তে তোমার গোষ্ঠীটাকেও টেনে আনবে। এ এমন এক নেশা। যদি বলেন কেন, আমার নিজের কথা বলছি, আমার নিজের কথা। আমার বাবা গান করতো, বাবা কীর্তন করতো। তা বাবার একটা নিয়ম ছিল, কাউকে কোনোদিন কিছু বলতো না, যে যা দেবে ওইটা নিয়ে চলে আসে। সে কেউ যদি কীর্তন করিয়ে 100 টাকাও হাতে দেয়, বাবা তাতেই খুশি, চলে আসতে, ও কিছু বলবে। বাবা যখন মারা গেল, ঘরের কথা যদিও বলা ঠিক নয়, তবুও একটু শেয়ার করি। বাবা যখন মারা গেল, এমন অবস্থা যে মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে আমাকে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। প্রচন্ড কষ্টের দিন গেছে। গ্রামে হরিনাম হবে, মায়ের কানের খুলে বন্ধক দিয়ে দলের টাকা দিচ্ছে বাবা, নিঃস্ব করে দিয়ে গেল যখন চলে গেল। এমন অবস্থা আমাদের। বাবার যতই খাতাপত্র যা ছিল সব একটা আলমারির মধ্যে ভরে আর তালা দিয়ে চাবিটাকে জলে ফেলে দিয়েছি। জীবনে হরিনাম আর করবো না। শালা হরিনাম করে খেতে পাবনি, কি দরকার ওইসব করে। চাকরিতে লেগে গেলাম ক্যানিং স্ট্রিট, কলকাতা। এই যে চশমা আপনারা পড়েন, এই চশমার পাওয়ার চেকিং করতাম। ভালো টাকা মাইনে তখনকার দিন, কিন্তু মনের মধ্যে তো ঘুঘুর পোকা ঢুকে আছে, সে বেরোবে? ওই কাটে কুটকুট কুটকুট করে। কোথাও হরিনাম হলে একটু শুনতে যাই, একটু দাঁড়াই, সে কেন শুনবে, সে তো মাল টেনে নিয়ে যাবে। 2 বছর চাকরি করার পর না, একটা দল করি, যা হবে হবে। হরিনামের দল করে ফেললাম। এ হরিনাম করে কিছু হবে না, থাক না, পড়াশোনা করব। নবদ্বীপ চলে গেলাম, জাত কীর্তন শিখলাম। এবার আস্তে আস্তে টেনে নিচ্ছে। চাবি ভেঙে ফেললাম, বাবার যত খাতাপত্র ছিল সব পড়তে শুরু করলাম। তাহলে হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। হরি নাম যদি একবার আপনাকে ধরে নেয়, ও জন্ম জন্মান্তরেও ছাড়বে না। বিশ্বকবি তাই লিখছে, ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। দিনের বেলা হারালাম মানে, যখন যৌবন ছিল আমরা কেউ হরির ধারে যাইনি। ওই বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, যে ছেলেটার জন্য ভাবো আপনি তিল তিল করে কতগুলো রাত্রি না খেয়ে কাটিয়েছেন, যে ছেলেটার জন্য আপনার যৌবনটাকে আপনি ধ্বংস করে দিলেন, সেই ছেলেটাই যখন 4 পা হয়ে যাবে, 4 পা মানে বোঝেন তো, মানে বিয়েটা হয়ে যাবে, পাশে একটা সাপোর্ট পেয়ে গেল, তখনই মুখের সামনে দাঁড়িয়ে বলবে, ঠিক করে কথা বলো বলছি, তুমি আমার জন্য কি করেছো? তখনই মন্দিরে গিয়ে শুধু টপ টপ করে চোখের জল ফেলে ভগবানের কাছে বলি, ভগবান এবার আমায় তুলে নাও। বিশ্বকবি বলছে, এখন ভগবানকে বলে কি হবে? এখন ভগবানের কাছে আরজি জানিয়ে আর কি হবে? বুড়ো বয়সে কোনো লাভ নেই।
বুড়ো বয়সে ভগবানের কাছে গেলে যোগফল তো জিরো। কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারাই কারাই রবি তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুর অবধি সবারই বিলায়। কাউকে বাদ দিলেন না যে ওকে দেবো একে দেবো না, তা নয়, সবাইকে দিলেন। কে লিখছে? বৈষ্ণব কবি। তিনি কে? সুধাময় দাস ঠাকুর। এ পদাবলী শুনতে পাবেন না, খুব অপ্রচলিত পদাবলী। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। কত সোজা হলো কেন? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই তালটি হচ্ছে কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট তো ঢুকি। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। ওগো কর্মের দোষে মোর ভোগ না ছুটিল, ওগো কর্ম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। আমার হলোই বাকি রে, বলিয়ে জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, ওরে এ জীবনে হরি, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ভোগ না ছুটিল। ও কি ভোগ না ছুটিল রে, এ অপারম দোষেতে মোর ভোগ না ছুটিল রে। এখন বায়েনদের দিলে খানিকক্ষণ বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর দিচ্ছি না, নাকি? তাহলে চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনীরে আবাগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদাই শ্রীনন্দ নন্দন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন নয়ন হেরিব সদাই শ্রী নন্দ নন্দন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন। কেশিগার বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কহিল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় উপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ওহ রমন। মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। ও মায়েরা বৃন্দাবন যে যাবেন জয় যে দিচ্ছেন জয় দেবার সময় তো হাততালি দিলে হবে না। জয় দিতে হয় কি করে? জয় দিতে হয় হাততালি দিয়ে। তাহলে জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর আমার জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাটি জয় রুখিনী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীরাত মণ্ডল জয় রাধা রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাপাদ পদ্ম করিয়া সর। দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দীন কৃষ্ণ দাস গাই নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন নিতাই গৌরী হরি গো। বৃন্দাবন ভজ
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। জয়। সবাই বলেছেন না না। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। এইবার সবাই बोलो श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। জয়। रानी हमारी श्री महा श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। मालूम है कि नहीं है? मालूम है? বলছে বুঝতে পারছি না, ওই জন্য বলছি। এবার মালুম হয়? মালুম है, जरूर मालूम है। হিন্দিটা ভালো বল। ত্রিভুবন শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত পাতাল त्रिलोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी कमारी बरसन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पार न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारे राधा रानी हमारे जय जय श्री राधे। ও মাইরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে খুব মন দিয়ে শুনুন, আত্মনিবেদন করতে হয়। রাধারানীর চরণে আত্মনিবেদন করতে হয়। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল, সে তার করে আত্মনিবেদন করবেন কি করে ভালো করে দেখে নিন। ঠিক সামনে এইভাবে হাতটা তুলবেন, ঠিক এইভাবে তুলুন। ब्रह्मा शंकर स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुकारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी सबाई बोलो हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में जोर से बोलो
प्रेम से बोलो, राधे राधे भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गांव में, राधे राधे नीचा गांव में, आलता पहाड़ में, छापान्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, राधे दान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे श्वेतोद्वीप में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे स्टीवन में, राधे राधे नंदो गांव में, राधे राधे बरसना में, राधे राधे गोकुल में, राधे राधे रावल में, राधे राधे स्टीवन में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सुधी कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उदक कुंड में, राधे राधे स्टीवन में, राधे राधे साधुवन में, राधे राधे मोहावन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मुक्तवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। काल सुबह, काल सुबह, सुबह माने मालूम है सकाल बेला, जब भी जबान खोले, जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है सुबह, सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, अरे बोलो ना, राधे राधे जोर से बोलो। जब भी जबान खोले राधे राधे बोले। जय जय श्री राधे भी जवन खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। जब भी जवन खोले राधे राधे बोले। जब भी जबान खोले राधे राधे बोले। ओ जब भी जवन खोले राधे राधे बोले। राधे जबन खोले राधे राधे बोले। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে লীলাটা আমরা শুনতে বসেছি বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। চলুন যাব ওখানে। কোন বন আমি অপশন দিচ্ছি, যদি বলতে পারেন চেষ্টা করুন। যে বনে ঢুকতে গেলে সধবা নারীদের মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, 1 নম্বর পয়েন্ট। চেষ্টা করুন যদি বলতে পারেন কোন বন। যে বনে সাধনা করে শ্রাবণী মায়ের ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। হবে না? যে বনে সাধনা করে ভিগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল। যে বনে সাধনায় বসলেই সিদ্ধ লাভ হয়। হবে না? শেষ অপশন, একদম শেষ অপশন দিচ্ছি, দেখুন যদি বলতে পারেন। যে বনে ভগবান তার নিজের হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি, কহুর যা নাম আমা মামা মামা। তপবনে ছিল মুনি, নিতাই গৌরী হরিব। হরি 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 বল। কগুর যা না সদায় সার্থিক তারা পূজে নারায়ণ।
সদায় কার্তিক তারা পূজে নারায়ণ সদাই পূজে শিলা নারায়ণ ওগো সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ সদাই পূজে শিলা নারায়ণ অবশেষে করে প্রসাদ গ্রহণ এই নিত্য ব্রত করে পালন হরি অবশেষে হরি করে হরি বল। প্রসাদ গ্রহণ ব্রত করে পালো অবশেষে করে প্রসাদ ভোজন সদাই পূজে শিলা নারায়ণ ও মায়েরা, স্বামী স্ত্রী তপবনের এক প্রান্তে ছোট্ট পাতার কুঠি রচনা করে থাকে। কহরমুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে নারায়ণের ভোগ নিবেদন করে দুজনে প্রসাদ পায়। ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে? ওরে কি করবে তোর ডাক্তারে সময় আছে ডাক্তারে, ওরে সময় আছে ডাক্তারে ওরে বাঁচবি যদি ডাক্তারে, ওরে বাজবি যদি ডাক্তারে এখনো সময় আছে ডাক। তারে আর কলকাতার ডাক্তার মানে জানেন তো? বলবো, কেউ নেই তো এখানে? কলকাতার ডাক্তার মানে একবারে পায়ের নখ থেকে মাথা চুল পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত। ডাক্তার বাবু কি দেখলেন? তোমার শরীরে কোনো রোগ নেই। ডাক্তারবাবু শুলে উঠতে পারে, কাল থেকে মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে। তুই চুষে চুষে মরবি ও তুই চুষে চুষে মারবি ওরে যতই চাইবি ততই দেবো। চুষে চুষে মরবি ডাক্তার বাবু খাবো কি? বলে কি খাও? বলে সীতা শাল না হলে জিরে রাইস। কাল থেকে ডাবের জল আর মিজরির জল এই আমার দেওয়া ফল, চুষে মো। এটা জেনে রেখো, যদি ভগবানকে না দাও ভগবানও তোমাকে ভোগ করতে দেবে না। প্রমাণ নেবে? দেখবে টোটো ভর্তি করে বাড়ির কর্তা বাজার নিয়ে যাচ্ছে, আর খাবার সময় উকি দিয়ে দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত। সত্যি বলছি, বিশ্বাস করো। তুমি আমাকে যদি না দাও আমি তোমাকে দেব না, এটা মাথায় রেখো। ভগবান কিচ্ছু চায় না তো, শুধু দু ফোঁটা চোখের জল দে, মন তুলসী বিবেক চন্দন ভক্তি গঙ্গা জল, তার সঙ্গে আমায় দিবি তোর জীবনের যত কর্মফল। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, अहं तं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचो। मां च जो हि अव्यभिचारेण भक्ति योगेन सेवते सगुणां समति तोइतान् ब्रह्म भुआयो कल्पते। हरिवा